আসসালামু আলাইকুম। কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে? নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমরা একটু আলাদা কিছু শিখবো। আমি আগে বলেছি যে আমার সাথে আপনার সাথে এগুলো নিয়ে আমি একটা পুরা ডিটেইলস ভিডিও বানানোর চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি। কেমন হয়েছে বা কেমন উপকারও হবে আমি জানি না। তবে ইনশাআল্লাহ আপনারা এগুলো মুখস্থ করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক ফায়দামান হবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ইউনিক ভিডিওর জন্য। তো যদি আপনি এটা বলেন যে আমার সাথে মানে মাই মানে আমার সাথে মানে আমার সাথে। তো বাঙালি হিন্দি যারা তারা কিভাবে বলে? আনা সাওয়া সাওয়া। তো আসলে আজকের পর থেকে এটা বলবেন না যে আনা সাওয়া সাওয়া, বলবেন মাই মানে আমার সাথে। তো আমি এগুলো আপনাদের একটা করে বাক্য দিয়ে দেখিয়ে দিব যে আসলে এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আপাতত এটা আমরা প্রথমে শিখি যে মাই মানে আমার সাথে। তারপর যদি আপনি এটা বলেন জি আপনার সাথে মানে মাক মানে আপনার সাথে, মাক। তো আপনি এটা কিভাবে বলেন জি আনতা সাওয়া সাওয়া। আসলে এটা বলবেন না আজকের পর থেকে, আপনি এটা বলবেন জি মাক মানে আপনার সাথে। তারপর যদি আপনি এটা বলেন যে তার সাথে, মাহ মানে তার সাথে, মাহ মানে তার সাথে। বা মাহার আরেকটা উচ্চারণ আছে যে এটার সাথে। এই লাস্টে হা যখন থাকে না, এটা আসলে বলার ক্ষেত্রে ব্যবহার হয়। কিভাবে বলে তখন এটা ব্যবহার হয়। লাস্টে হা থাকলে আরেকটা এটা হয় যে মাহা মানে এটার সাথে। এটাও হয়। তো আরেকটা আছে যে আমাদের সাথে মা'না মানে আমাদের সাথে। মা'না মানে আমাদের সাথে। তো বাঙাল হিন্দি আসলে এই যে এগুলো আসলে জানেই না যে এগুলো কিভাবে ব্যবহার হয়, কি কারণে ব্যবহার হয়। তো ইনশাআল্লাহ এই ভিডিওর পর থেকে ইনশাআল্লাহ আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। তো যদি বলেন যে আমাদের সাথে মা'না মানে আমাদের সাথে। তারপর যদি আপনি এটা বলেন যে আপনাদের সাথে মা'আকুম মানে আপনাদের সাথে। মা'আকুম মানে আপনাদের সাথে। আর তারপরে যদি আপনি এটা বলেন যে তাদের সাথে মাহহুম, মাহহুম মানে তাদের সাথে। মাহহুম মানে তাদের সাথে। তো আসেন এগুলা কিভাবে ব্যবহার করে তা একটু সংক্ষেপে একটু দেখার চেষ্টা করি। যে যদি বলেন জি আমার সাথে আসো, আমার সাথে আসো। তো আপনি এটা কি সাধারণভাবে আপনি কিভাবে ব্যবহার করেন? জি তাল আনা সাওয়া সাওয়া। এটাই তো বলেন নাকি? বা আপনি এটা এখনো ব্যবহার করেন। তো আজকের পর থেকে এটা ব্যবহার করবেন না। আপনি এটা বলবেন যে তাআল মাই, তাআল মানে আসো, এটা আমরা সবাই জানি। আর মাই মানে আমার সাথে। তাল মাই মানে আমার সাথে আসো। তাল মাই আমার সাথে আসো। তো আপনি এটা বলবেন না যে তাল আনা সাওয়া সাওয়া। তো আজকের পর থেকে এটা বলবেন তাআল মাই মানে আমার সাথে আসো। তারপর যদি আমরা এটা বলি যে আপনার সাথে খাবো, এটা হলো আপনার সাথে। তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন? আনা বাকিল মা'ক। আনা মানে আমি, বাকিল আমি খাবো। মা'ক মানে আপনার সাথে। আনা বাকিল মা'ক মানে আমি আপনার সাথে খাবো। তো আপনি এটা কিভাবে বলেন? যে আনা আক্কেল সাওয়া সাওয়া আনতা। এভাবেই তো বলেন। তো আজকের পর থেকে আপনি এভাবে বলবেন না। আপনি এটা বলবেন যে আনা বাকিল মা'ক মানে আমি আপনার সাথে খাবো। তারপর যদি দেখেন, তারপরে আরেকটা দেখি যে আমাদের সাথে কাজ করেন। আমাদের সাথে কাজ করেন। তো আপনি এটা কিভাবে ব্যবহার করেন? জি তা আনতা শুগুল সাওয়া সাওয়া আনা। তারা এটা জানে না যে আমাদের সাথে এটার আরবি কি? বাঙালি, হিন্দি যারা থাকে আমি জানি আসলে এগুলো এভাবেই বলে। তো আপনি যদি এটা বলেন যে আমাদের সাথে আমরা আগে কি শিখছি? মা'না মানে আমাদের সাথে। আর আনতা যেটা, এটা আনতা বলবেন না, ইনথ বলবেন। ইনথ। আর কাজ করার আরবি তিশতাগল। মানে আপনি কাজ করেন তিশতাগল। ইনথ তিশতাগল আপনি কাজ করেন। আমাদের সাথে, মা'না মানে আমাদের সাথে। ইনথ তিশতাগল মা'না মানে আমাদের সাথে কাজ করেন। ইনথ মানে আপনি, তিশতাগল মানে কাজ করেন। তুমি কাজ করো বা করেন। মা'না মানে আমাদের সাথে। ইনথ তিশতাগল মা'না মানে আপনি বা তুমি কাজ করো আমাদের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনি এটা বলেন যে আপনাদের সাথে থাকবো।
যদি আপনি বলতে চান যে আমি আপনাদের সাথে থাকবো, তা আপনি কিভাবে বলবেন? যে প্রথমে আপনি কিভাবে বলতেন? আনা সাকিন সাওয়া সাওয়া আনতা, এভাবেই তো বলেন নাকি? তো আসলে এইভাবে বলবেন না। তো আগে আমরা কি শিখেছি? আপনাদের সাথে মানে মাআকুম, মাআকুম মানে আপনাদের সাথে। তো পরে আপনি আনা মানে আমি, বাসাকিন, বাসাকিন মানে আমি থাকবো, আনা বাসাকিন মাআকুম, আনা মানে আমি, বাসাকিন মানে থাকবো, আমি থাকবো, মাআকুম মানে আপনাদের সাথে, আনা বাসাকিন মাআকুম মানে আমি আপনাদের সাথে থাকবো। তারপরে আসসালামু দেখি আলাইকুম। তার সাথে, তার সাথে কিভাবে মানে আরবি? মাহ, যেটা আমরা আগে শিখেছি, মাহ, মাহ মানে তার সাথে। তো আপনি এটা যদি কিভাবে আপনি ব্যবহার এটা করবেন? বলেন যে যে তুমি আমি না, তার সাথে কাজ করব না, আমি তার সাথে কাজ করব না। তো আপনি এটা কিভাবে বলেন? আনা মা ফি শুগুল সাওয়া সাওয়া, এভাবেই তো বলেন। তো আসলে এভাবে বলবেন না। আজকের পর থেকে আপনি এটা বলবেন, আনা মা বাশতাগল মাহ, আনা মানে আমি, মা মানে না, বাশতাগল মানে আমি কাজ করব। তো আনা মা বাশতাগল আমি কাজ করব না, মাহ, মাহ মানে তার সাথে। তো আনা মা বাশতাগল মাহ, আনা মানে আমি, মা মানে না, বাশতাগল আনা মা বাশতাগল আমি কাজ করব না, মাহ, মাহ মানে তার সাথে, আনা মা বাশতাগল মাহ মানে আমি কাজ করব না তার সাথে। তারপরে যদি আরেকটা দেখি যে তাদের সাথে, তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন? যে আমি তাদের সাথে গিয়েছিলাম। তো আমরা আগে কি শিখেছি? তাদের সাথে মানে মাহুম, মাহুম মানে তাদের সাথে। তো এটা কিভাবে ব্যবহার করবেন? আনা রাহাত মাহুম, আনা মানে আমি, রাহাত বা রাহতু আমি গিয়েছিলাম, আনা রাহতু আমি গিয়েছিলাম, মাহুম, মাহুম মানে তাদের সাথে, আনা রাহাত মাহুম মানে আমি গিয়েছিলাম তাদের সাথে, আনা রাহত মাহুম মানে আমি তাদের সাথে গিয়েছিলাম। তো তারপরে আমরা দেখি মহিলাদের জন্য আমি ২ টা বাক্য আপনাদের জন্য বানিয়েছি। যদি আপনি এটা বলেন যে আমি আপনাকে দেখব, মহিলাদের ক্ষেত্রে। আমি আপনাকে দেখব। তো আপনি কিভাবে বলবেন? আনা বাশুফ লিচ, লিচ। আনা মানে আমি, বাশুফ মানে আমি দেখব। আনা বাশুফ মানে আমি দেখব। মহিলাদের ক্ষেত্রে আপনার লিক বলে না, লিচ বলে। আপনার যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে বুঝবেন। আনা বাশুফ লিচ মানে আমি আপনাকে দেখব। তারপরে আরেকটা দেখি যে আমি আপনাকে বলছি। তো এটা আপনি মহিলাদের ক্ষেত্রে কিভাবে বলবেন? আনা আগুল লিচ। আনা মানে আমি, আগুল মানে বলছি। আনা আগুল আমি বলছি। লিচ, লিচ এটা হচ্ছে আপনার মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করে। আপনি যখনই সৌদি কথা বলেন না তখন আপনি খেয়াল করবেন। তারা লিক বলে না, লিচ বলে। আনা আগুল লিচ মানে আমি আপনাকে বলছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, ভিডিও বিষয় নিয়ে বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।